নেক্সট ভিডিও এই যে আমার মেয়ের পায়জামাটা তো গত ভিডিওতে দেখাচ্ছি, এবার উপরের কোটিটা দেখাচ্ছি। জামাটা আসলে আমি নাইট ড্রেসটা কলার সিস্টেম দিয়ে করতে চাইছিলাম, তো সময় স্বল্পতার জন্যে হলো না, আমার ছেলের বৃত্তি পরীক্ষা, এই কারণে শর্টকাটে একটু দিলাম। নেক্সট ভিডিও দেখাবো, নেক্সট এক সময় দেখাবো। আমি বডির মাপ নিচ্ছি, নেক্সট এক সময় কলার কাট দিয়ে দেখাবো। বডির মাপ দিয়ে কেটে নিচ্ছি। আগে সবগুলো মেজারমেন্ট দিলাম, দিয়ে এখন কাটছি। শুরুতে আগে হাত আর মোহরা কেটে নিচ্ছি। মোহরার অংশটা কাটা হলে তারপরে সাইডগুলো কেটে নেব। আসলে কাপড়টা অনেক মোটা, তো এই জন্যে সুতি কাপড়গুলো যেমন কাটতে সহজ হয়, এটা একটু মোটার কারণে একটু ধীরে কাটছি। এটা কাটা হয়ে গেলে আমি সেলাই করে আপনাদেরকে দেখাবো। ভালোই লাগে, সেলাই হয়, কাটা হয়, কাটার পরে সেলাই করতে ভালোই লাগে। এই যে আমার কাটা শেষ। এটা এখন গলাটা কাটবো। আগে নিচের অংশটা কেটে একটু সমান করে নিয়ে, একটু ছোট বড় আছে, কেটে সমান করে নিচ্ছি। নিচের অংশটা সমান করে নিলাম, নিচের অংশটা সমান হয়ে গেল। এখন জামা দুইটা পার্ট আমি আলাদা করব গলা কাটার জন্য। দুই পার্টের গলা দুইভাবে কাটবো, এই জন্য গলা কাটার জন্য পার্ট দুইটা আমি আলাদা করে নিলাম। এখন আলাদা করে সমান করে নিচ্ছি, কারণ সমান না করলে আবার গলাটা তারা লেখা হয়ে যাবে, এই জন্য সমান করে নিলাম। সমান করে নিয়ে এখন কেটে নেব। আমি গলার মাপ 3 দেবো, 2 আর 3 ডিপ করে কেটে নেব 3 দিয়ে। যাই হোক, আমি আমার মেয়ের মেজারমেন্ট অনুযায়ী আমি মাপ দিয়ে কেটে নিচ্ছি। তো দাগ দেওয়া শেষে যে কাটছি, কাটা হয়ে গেল। এখন পরের পিছনের গলাটা কেটে নেব, এটা সামনের গলা। এখন পিছনের গলাটা কেটে নেব। পিছনের গলাটা আসলে কাপড়টা উল্টাই আছে, নড়াইলে আবার বাঁকা তারা হয়ে যায়। চকও সাদা, কাপড়ও সাদা, আইডিয়া করে আমি কেটে নিচ্ছি। কাপড়টাও পেছনের অংশটা সাদা, তো মেজারমেন্ট ছাড়াই আমি পিছনের গলাটা কেটে নিলাম। তো দেখছি ছোট হচ্ছে, আর একটু বড় করে কেটে নিলাম। কাটা শেষ, জামাটা কাটা শেষ, উপরের কোটিটা কাটা শেষ। এখন আমি হাতাটা কেটে নেব। এই কাপড়টা দিয়ে আমি হাতা কেটে নেব। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখাবো বাকিটুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।